নিজের প্রতিনিধিত্ব নিজেই করতে পারি না, আমার পরিচয়পত্র দরকার, সেই পরিচয়পত্র আমি দিয়ে দিলে তাই না। কিন্তু অধ্যাপক রাইট, আবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি বলেন আমি পরিচয়পত্র লিখে দিচ্ছি, তো সেটিকে হবে বলে হবে না, আমার নাম আছে। আর লিখলেন, তাকে বললেন যে সূর্যকে আলো দেওয়ার অধিকার আছে কিনা এই প্রশ্ন করা যেমন, তেমনি আপনার পাণ্ডিত্যে এবং প্রতিভায় আমি যেভাবে মুগ্ধ হয়েছি তাতে আমি বলছি যে আপনাকে দেখা মাত্রই, আপনার কথা শোনা মাত্রই লোকে বুঝবে একে প্রতিনিধি না করার পিছনে কোনো কারণ নেই। কারণ সূর্যকে অধিকারটুকু করার অধিকার নেই, সূর্যকে আলো দেওয়ার অধিকার নেই, আছে কি নেই এ প্রশ্ন করা নিরর্থক। উনি চিঠি দিয়ে গেলেন, হারিয়ে ফেলেছেন, এরকমই হয়। তারপর আমরা তো জানি রাইটের মন্তব্যটা ছিল যে আমেরিকার সমস্ত অধ্যাপক এবং শিক্ষকের পাণ্ডিত্যের সমষ্টির চেয়েও এই হিন্দু সন্ন্যাসী পাণ্ডিত্য অধিক, এবং তিনি নিজে হিন্দু ধর্মের জয়গান গাইলেন, কিন্তু হিন্দু ধর্মটাকে তিনি বর্জন করলেন। হিন্দু ধর্ম একটা সেক্ট, এটা জাতির ধর্ম না। হিন্দু ধর্মের মধ্যে এমন একটা কোয়ালিটি আছে যেটা অন্য কোনো ধর্মের নেই। হিন্দু ধর্মের মধ্যে বৈষ্ণব ধর্ম আছে, শাক্ত ধর্ম আছে, শৈব ধর্ম আছে, তন্ত্র আছে, অসংখ্য সব ভাগ আছে। কোন ধর্ম ওখানে যাবে, কোন সেক্ট, কোন সম্প্রদায় সেখানে যাবে হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে, এই জন্য কেউ চায়নি। বহুধা বিভক্ত, কিন্তু এর উপরে এটা কেন হয়েছে জানো? এটা হয়েছে এই জন্য যে হিন্দু ধর্মের কোন প্রতিষ্ঠাতা নেই। খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা ক্রাইস্ট, ইসলামের মহম্মদ, বৌদ্ধ ধর্মের বুদ্ধ, জৈন ধর্মের মহাবীর, হিন্দু ধর্মের কেউ নেই। এই জন্য এর রক্ষকও কেউ নেই, এর রক্ষকও কেউ নেই, নিজে রক্ষা। এই অবস্থায় স্বামীজি সেখানে গেলেন অদ্বৈত বেদান্ত তত্ত্ব প্রচার করার জন্য, এবং এই সেই অদ্বৈত বেদান্ত যেটাকে মনীষীরা, তোমরা যারা নবজাগরণের ইতিহাস পড়ো, রামমোহন থেকে শুরু করে লাইফ নিগেটিভ অর্থাৎ জীবন বিমুখ একটা ধর্ম দর্শন করে বাতিল করে দিয়েছিলেন প্রথম থেকে। অদ্বৈত বেদান্তকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং বিদ্যাসাগর মহাশয় এতটা ক্ষুব্ধ ছিলেন অদ্বৈত বেদান্তের উপর, তিনি অদ্বৈত সিদ্ধি যে পড়ানো হতো ইউনিভার্সিটিতে সেটা বড় পাঠকে লিখে তার পঠন পাঠন বন্ধ করে দেন। তিনি বলেন এটি যে ফলস ফিলোসফি, জগৎটা নেই, জগৎটা সত্য নয়, সত্য তোমার ভেতরে গভীরে, সত্য তোমার হৃদয়ে, তোমার গভীর, জগতে সত্য নেই। আজকে তো তোমরা জানো আইনস্টাইন বলে দিয়ে গেছেন এই জগৎ সত্য নয়, রিলেটিভ। রিলেটিভ মানে আপেক্ষিক, এর অপেক্ষা করে আছে কার জন্য? একটা সত্যের জন্য। সে সত্যটা কি জানি না, আর যে সায়েন্স বলতে সে সত্য আমরা জানি না, এখন জানতে পারি না। কিন্তু এই জগৎটাকে যখন ব্রহ্মাণ্ডকে যখন খুব ছোট ছোট করে 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 দেখে দেখে অণু, পরমাণু, তারপরে কোয়ার্ক, গড পার্টিকেল বলছে, এত ক্ষুদ্র অবস্থায় শিখেছে, তার এরপর ভাঙা যাচ্ছে না, কোথায় গেল? এরপর তো there is no further go for us.
we have come to a day end of our movement. এরপরে আর তো কোথাও যেতে পারবো, তোমার পড়বে সেটা। এই তথ্য অদ্বৈত তথ্য, চরম সত্য। সেই সত্য বাইরে নেই। স্বামীজি বলেন স্পেসের বাইরে চলে গেছে যে জগৎ তাকে দেখছো, স্পেসের বাইরে গেলটা কোথায়? স্পেসের চেয়েও বড় জিনিস থাকে, দ্যাট ইজ প্রাণ, দ্যাট এন্টার ইয়োরসেলফ। যে গবেষণা করতে গবেষণা করে দেখতে কিছু নেই, মানে তিনি দাঁড়িয়ে আছেন, তার ভেতরে ধ্বংস। এই এক্সটার্নাল ওয়ার্ল্ড সেটা কিন্তু আমার ভেতরেই চলে গেছে। In its smallest unit, it has entered me. এবং আমি এই জড় জগতেরও প্রভু, এই অদ্বৈত, আর সমস্ত জীব জগতেরও প্রভু। তোমরা এখানে প্রায় হাজার কাজে ছেলে মেয়ে রয়েছে, খুব ভালো, এত এত পৃথক, কিন্তু এক জায়গায় তোমরা সবাই এক। এই পৃথকত্ব, বহুত্ব, এই পোলারিটি, এই ম্যানিফোল্ডনেস, it does not exist. It does not exist.